কিছুদিন আগে আমি গিয়েছিলাম চিন্তাহরি আশ্রম, যেটি বাঁশখালী জলদি অবস্থিত। আমি এখানে আমার কিছু ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, 4জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম। তো প্রথমে ঢুকতে আমরা দেখি চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি, এবং এরপরে একটু এগোচ্ছিলাম, এগোতে এগোতে দেখলাম যে রাস্তাটা অনেক সুন্দর। আসলে আপনারা যারা গিয়েছিলেন তারা বলতে পারবেন, এটা যখন তৈরি হচ্ছিল তখন অনেক দিনই হচ্ছে। এরপর দেখলাম স্বামী বিবেকানন্দকে, এর পাশেই ছিল শঙ্করাচার্য, যিনি আমাদের একজন মহামানব হিসেবে পরিচিত। প্রণাম জানালাম ওনাকেও। রিসেন্টলি কালার করা হয়েছে। এরপরেও আর কতটুকু এগোতেই সামনে যাচ্ছিলাম, যেতে দেখলাম যে একটা সাপের মতো কিছু দেখা যাচ্ছে। আমি আগে কখনো যাইনি। এরপরে এসে দেখছি যে এখানে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। এটা হচ্ছে কালীয় নাগ দমনের সময়, যে শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথায় উঠে নৃত্য করছিল তাকে দমন করার জন্য। এরপর পাশেই গিয়ে দেখতে পেলাম আরেকটি মূর্তি, যেগুলো এখন রং করা হয়নি, কিছুদিন পরে হয়তো রং করা হবে। দেখতে খুব ম্যাচম্যাচে লাগছিল, কালারগুলো অনেক ঝলসানো। দেখছি এটা হচ্ছে পুতনা রাক্ষসী, যিনি শ্রীকৃষ্ণকে বধ করার জন্য এসেছিল কিন্তু নিজে বধ হয়ে গিয়েছিল। তো ওই মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছে। এগুলো যদি রং করা হতো তাহলে আরও সুন্দর লাগতো। হয়তো কিছুদিনের মধ্যে আবার রং করা হবে। আমি যখন গিয়েছিলাম তখন রং করা হয়নি। এরপর আর একটু সামনে যেতে দেখতে পাচ্ছিলাম যে একটি বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধের মূর্তি। এটা মোটামুটি কালার করা ছিল, তো ওটাকে প্রণাম জানালাম গৌতম বুদ্ধকে। এরপরে আমরা ব্যাক করলাম। একটু সামনে যেতেই দেখি ব্রহ্মাজির মূর্তি। এগুলো রং করা হয়নি, অনেক দিন হচ্ছে আসলে এগুলো রং করা হয়েছিল, হয়তো এই জন্য কালারগুলো এরকম লাগছে। তো এরপরেই আর একটু সামনে গিয়েছি। সামনে যেতে দেখলাম শ্রী লোকনাথ বাবার মন্দির, বাইরে থেকে দেখা যাচ্ছিল। তো আমরা প্রণাম করলাম বাবা লোকনাথকে, জয় বাবা লোকনাথ। এরপর সবাই প্রণাম করলো। এই লোকনাথ বাবার আশ্রমটা থেকে এসে, মন্দির থেকে এসে আমরা দেখলাম যে হনুমান হাতে পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে পর্বত আর এক হাতে ওনার গদা, উনি অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এরপর ওনাকে প্রণাম জানালাম, জয় বজরংবলী। এই পর্বতমালাটা উনি তখনই নিয়েছিল যখন লক্ষণের গায়ে সর্পবাণ মেরেছিল, এবং তিনি পাহাড়ের জড়িবুটির জন্যই গিয়েছিল। তো উনি যখন চিনতে পারছিলেন না, তখন পাহাড় সমেত ওটাকে নিয়ে এসেছিল। সামনে লক্ষণ, ভগবান রাম, লক্ষণ, নল সবাই বসে আছে হনুমানজির জন্যে, ওনার জড়িবুটির জন্য। আমরা ওইটা প্রণাম করে ওখান থেকে আর কতটুকু যেতেই দেখলাম একটা শিব মন্দির। সবাই মিলে ওখানে যাচ্ছি। যেতে যেতে দেখলাম যে ওইখানে ভোলেনাথের একটা মূর্তি স্থাপিত করা আছে, জয় বাবা ভোলেনাথ। তো আমরা সবাই প্রণাম করলাম। আসলে ওই জায়গাটা অনেক সুন্দর, আপনারা গেলে হয়তো বুঝতে পারবেন। একটু ভিতরের সাইডে হয়তো কেউ যেতে চান না এখানে, তো এখানে গেলে আপনার মন প্রশান্ত হবে। আমিও প্রণাম করছিলাম, আমার একজন ফ্রেন্ড আমাকে প্রণাম করেছিল, সম্পর্কে আমার ভাগ্নে হয়, আমার ভিডিও করছিল। এরপর আমরা রিটার্ন করছিলাম। কতটুক এগোতে একটা গুহা ছিল নাকি, তো ওটা দেখার জন্য যাচ্ছিলাম, যেখানে ঋষিরা তপস্যা করত এবং ধ্যান করত। তো আমরা এখানে যাচ্ছি এবং আমি তো ভিডিও করছি, সামনে আমার বন্ধুরা ছিল, তো তাদেরকে নিয়ে ওই গুহার ভিতরে গেলাম।
গুহাটা অবশ্য অত বেশি গভীর ছিল না, তো দেখতে অনেক সুন্দর ছিল। আই এম ভেরি এক্সাইটেড। সো ওখানে গেলাম, গিয়ে দেখলাম একটা ওমের প্রতীক, ওম লেখা ছিল। তো সবাই মিলে প্রণাম করলো এবং ওখান থেকে ব্যাক করলো। এবং একটু পরে এসে মা কালীর মন্দির ছিল, যাকে আমি অনেক মানি, মন থেকে অনেক শ্রদ্ধা করি। সো ওখানে গেলাম, এটা হচ্ছে রক্ষাকালী মন্দির। মা কালীকে প্রণাম করলাম এবং আশীর্বাদ নিলাম।